ও ফারিয়া ও ফারিয়া ও ফারিয়া ও ফারিয়া ও ফারিয়া ও ফারিয়া ও। হ্যাঁ, ফারিয়ার খুব সুন্দরভাবে বিয়ে হয়ে গেছে, কংগ্রেচুলেশন। হ্যাঁ, ফর হ্যাপিলি নিউ ম্যারিড লাইফ। খুব ভালোভাবে বিয়ে হয়েছে, আমরা সবাই দেখেছি। এখন ফারিয়া শাখা সিঁদুর পরে একদম মানে পুরোপুরি একটা হিন্দু বাড়ির বউ হয়েছে। এটা অনেক বড় কথা যে ও ধর্ম চেঞ্জ করে হিন্দু বাড়ির বউ হয়েছে। তো তার জন্য ফারিয়া ওয়েট করছিল ওর দিদিভাই আসার জন্য। দিদিভাই না আসলে ওর বিয়েটা হতো না। তো দিদিভাই আসলো, দিদিভাই তার বড় বোনের কর্তব্য পালন করলো। কারণ দিদিভাইয়ের সেই চরম দুর্গতির সময়, যখন কিনা দিদিভাইয়ের আশেপাশটা পুরোটা খালি হয়ে গেছিল, কারণ কেউই শরীরে কাদা মাখতে চায় না, কেউই পরকীয়া লিপ্ত একটা মানুষকে বাড়িতে আনতে পারে না, সবারই মান সম্মানের ভয় থাকে। সেই সময় কিন্তু ফারিয়া একটা আনমেরিড মেয়ে হয়েও এত একটা নোংরা কাদা ঘাটতে রাজি হয়েছিল, নোংরামির চূড়ান্ত পর্যায়ে যেতে রাজি হয়েছিল এবং লোকের গালাগাল খেতেও রাজি হয়েছিল। হ্যাঁ, যা কিছু করেছে পেটের জন্যই করেছে, চ্যানেলটা গ্রো করার জন্য করেছে। পেট বড় পাপি জিনিস, তাই না? তো পেটের জন্য আমরা অনেক কিছুই করি, তো সেখানে ফারিয়া নিজে পাপ না করে কেউ পাপ করছে তাকে সাহায্য করেছে, সেটাকে কি পাপি বলা হয়? আমার মনে বলা হয় না। তো যাই হোক, দিদিভাই তার একান্ত আপন ছোট বোনের প্রতি দায়িত্ব কর্তব্য নিভিয়েছে। এটা আমি প্রথম যখন ওরা ভিডিও করেছিল তখন অনেকেই বলেছিল এবং আমিও বলেছিলাম যে প্রথম ভিডিওটা ছেড়েছে ম্যান্ডির শ্বশুর বাড়ির থেকে। এটা সবার ধারণা করেছিল, প্রত্যেকেই ধারণা করেছিল, ইনক্লুডিং আমি, সেই দলে আমিও আছি, যে ও বাড়ি ভাড়াটা ম্যান্ডির কাছাকাছি করেছে কোথাও। এবং দেখা গেল ঠিকই সেই সুদূর হাসনাবাদ বসিরহাট থেকে রানাঘাটে, কারণ ম্যান্ডি তো বাইকে আসা যাওয়া করছে, রানাঘাটে এসে আস্তানা ঠেকেছে। হ্যাঁ, ছেলেটার বাড়ি থেকে হয়তো অনেকটা দূর হবে, তার জন্যই থেকে যাতে ওদেরকে খুঁজে তো পাওয়া যাবেই, মানে আসা যাওয়া করতে না পারে বা কেউ কিছু বলতে না পারে। এটা শুধু তাই না, এটা যখন ম্যান্ডি চরম পরকীয়া লিপ্ত ছিল তখনও নাকি প্ল্যানিং হয়েছিল ম্যান্ডি একটা জায়গা কিনবে, সেই জায়গাতে না, এটা ম্যান্ডি নিজেই নাকি প্ল্যান করেছিল ম্যান্ডি আর হুল থাকবে সেই বাড়িটাতে, সেখানে। আর আরেকটা প্রশ্নে থাকবে এই ফারিয়া আর ফারিয়ার এই পমপম, ফারিয়ার পমপম আর ম্যান্ডির হুল, চারজনে মিলে একটা মানে ম্যান্ডির টাকাতে জায়গা হবে, কিন্তু সেই জায়গাতে ওরা থাকবে। হয়তো কিছু টাকাটা পমপম দিলে দেবে, নাহলে মাসে মাসে দিয়ে পাশাপাশি থাকবে। তো এই এখন এক বাড়িতে তো থাকতে পারিনি, কিন্তু ওই এরিয়াতে ওই লোকেশনে আসতে পেরেছে, তাই না? কিছুটা হলো আশাটা পূর্ণ হয়েছে ফারিয়ার দিক থেকে। আচ্ছা, বিয়েটা হয়েছে খুব সুন্দরভাবে মন্দিরে, এবং ম্যান্ডি খুব ভালো গিফট দিয়েছে। ম্যান্ডির মন সবসময় উদার, সবসময় বড়, তো ম্যান্ডি ভালো গিফট দেবে এবং ম্যান্ডি এই বিয়েতে একটা ভালো রোল আদায় করবে, কারণ এখানে অনেকটা ভিউজের ব্যাপার আছে, ঠিক আছে? তো রোল মানে এখানে ভিউজের ব্যাপারটা তো আর হাতছাড়া করা যায় না, প্লাস দিদি বলে কথা। কিন্তু একটা কথা বুঝলাম না, ফারিয়া খুব ডঙ্কে কি চটপে বলেছিল আমরা দুজনেই সিম চেঞ্জ করেছি, আমাদের নাম্বার কারোর কাছে নেই। তাহলে ওদের নাম্বার কারোর কাছে নেই, ওদের সাথে কারোর যোগাযোগ নেই, কেউ কমিউনিকেট করতে পারছে না, তাহলে কি করে ম্যান্ডির সাথে কানেকশনটা হলো? ও আচ্ছা, অন্য কোনো মেথডে, তাই তো? হ্যাঁ, তো তখনই আমি বলেছিলাম যে কি করে ওই ফোনটা বেজে উঠলো, এটা নিয়ে আবার খুব গায়ে লেগেছিল। ফোনটা বেজে উঠলো, কে ফোন করতে পারে? কেউ না, বুঝলে? সেই যে খাটটা অর্ডার করেছিলাম, খাটের দোকানদার, হ্যাঁ, শুধুমাত্র খাটের দোকানদারের কাছে ফোন নাম্বার ছিল, আর কারোর কাছে ফোন নাম্বার ছিল না। তাহলে ম্যান্ডি কি করে কন্ট্যাক্ট করলো? হ্যাঁ, কি করে ম্যান্ডিকে কন্ট্যাক্ট করলো? কোনো যদি নাম্বার নেই, ফেসবুক থেকে কন্ট্যাক্ট করেছে, তাই নাকি? আচ্ছা, যাই হোক, এরকম এক দুটো গল্প না রটালে, এক দুটো গসিপ না বললে চ্যানেল তো চলে না, তাই গসিপ করতে লাগে। প্রথম দিনই বলেছি যে ফারিয়ার মা বাবা ফারিয়ার সাথে যুক্ত ডে 1 থেকে আছে। ম্যান্ডি বিয়ে বাড়িতে আসছে, ম্যান্ডি সব কাজ করছে, আর ফারিয়ার মা ম্যান্ডিকে একবারও কল করেনি। ফারিয়ার মা ম্যান্ডিকে কল করেছে, আর ম্যান্ডি সেই কল ফারিয়ারকে দেয়নি। হতে পারে কনফারেন্স কলে, নর্মাল কল ছেড়ে দিলাম, কনফারেন্স কলও কথা হয়নি। ফারিয়া আর আরেকজন মিলে ম্যান্ডির সাথে হুলকে কনফারেন্সে কথা বলে দিত, হুলের সাথে কথা বলে, যেটা কিনা সম্পূর্ণ ইললিগেল, অন্যায়, পাপ, ওই কাজে সাহায্য করেছে। এখানে একটা লিগেল মেয়ে, তার একমাত্র মা বাবার মেয়ে, সেই মা বাবার সাথে যে মা বাবা কিনা মেয়েকে মিস করছে। দেখুন, মেয়ের বিয়ে হোক যা হোক, বিয়ে নর্মাল বিয়ে হলো, মা বাবা কিন্তু মিস করে, বিদায় পর্বটা তাই আমাদের কাছে খুব কষ্টকর। সেখানে দাঁড়িয়ে
ফারিয়ার সাথে মা বাবার কথা হচ্ছে না, ডে 1 থেকেই ফারিয়ার মা বাবার সাথে ফারিয়ার কথা হচ্ছে। হ্যাঁ, তাহলে কেন আনলো না? মন্দিরে বিয়েতে ফারিয়ার মা বাবা হয়তো ভেতরে ঢুকতে একটু ইতস্তত করতে পারে, তাছাড়া ফারিয়ার মা বাবার এন্ট্রি, ফারিয়ার মা বাবা আসবে, জড়িয়ে ধরবে, ওটাও একটা বিশাল কন্টেন্ট, পুরো ব্যাপারটাই কন্টেন্ট। চ্যানেলটাকে এর মধ্যেই, এই 1-2 মাসের মধ্যেই 1 লাখ করতে হবে। আর যেভাবে লোকের ভালোবাসা দিচ্ছে, ভালোবাসা তো দেবেই। নতুন বিয়ে, আমরা সবাই জানি এই ধরনের বিয়ের সিনগুলি সত্যি দেখতে ভালো লাগে। অনেকে ওদের মাধ্যমে নিজের বিয়েটা উপলব্ধ করতে পারছে, আমিও ভেগে যাব, মা বাবাকে আমিও ঠকিয়ে দেব। যারা এভাবে ভেগে বা পালিয়ে বিয়ে করেছে, এদের কাছে অনেক ইন্সপিরেশনের কাজ করে, তাই না? যেভাবে পালানো যায়। তো মা বাবাকে কষ্ট দিয়ে জীবনে কোনোদিনও শান্তি পাওয়া যায় বলে আমি পার্সোনালি মনে করি না। কিন্তু ফারিয়ার মা বাবার সম্পূর্ণ আশীর্বাদ, হ্যাঁ, ফারিয়ার কাছে আছে। কারণ ফারিয়ার মা খুব ভালো করে জানে ওনার মেয়ের জন্য এর থেকে ভালো কোনো পাত্র উনি এই জীবনে টর্চ লাইট নিয়ে খুঁজলেও পাবেন না। আচ্ছা, আর পমপমের কাছে ওই পাত্র যথেষ্ট ভালো, কারণ যথেষ্ট ভালো রোজগার। এত ভালো রোজগারের স্ত্রী তার কাছে কেনই বা আসবে? তো সব কিছু মিলিয়ে কিন্তু 1 1 2, 2 2 4 হয়েছে। তাই ফারিয়ার সাথে মা বাবার সম্পূর্ণভাবে যোগাযোগটা আছে। এইবার হচ্ছে মন্দিরের বিয়ে। মন্দিরের বিয়ে পুরোটা কি আমাদের হিন্দু মতে হয়েছে? আমাদের হিন্দু মতের বিয়েতে প্রথম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে 7 ফেরে, আগুনের মানে যজ্ঞ, অগ্নিকুণ্ডর সামনে দিয়ে 7 ফেরেতে আমরা বচন নিবদ্ধ হই। যতগুলি মন্ত্র পণ্ডিত বলে, সেটা মন্দিরেই বিয়ে হোক এমনিতেই বিয়ে হোক, 7 ফেরে। 7 ফেরে দেওয়ার পর গিট বেঁধেছিল কি? 7 ফেরের গিটের মানে হচ্ছে 7 জন্মের গিট। ওটা আমরা কিন্তু দেখিনি, দরকার পড়েনি। শীতের সিঁদুরটা পাবলিক ডিমান্ড চেয়েছিল। মোটামুটি একটা মালা বদল করে, শাখা পলা পরিয়ে একটা কন্টেন্ট ক্রিয়েট করে, দিদি ভাই এবং বনু দুজনের জন্যই প্রফিটেবল কন্টেন্ট না, ওদের তো ভিউজ এমনিই হয়। তারপরও এই কন্টেন্টটা 1 দিন বা 2 দিন চলবে বলে যে 1 লাখ ভিউজ হবে, বেশ ভালো লাগবে, ওটাকেও একটা কন্টেন্ট করার পর পুরো ব্যাপারটাই 15 দিন আগের থেকে পালানোর থেকে শুরু করে, এসি তারপর টিভি নিয়ে পালানোর থেকে শুরু করে সবটাই কিন্তু কন্টেন্ট বেস ক্রিয়েট করা হয়েছে। বিয়েটাকে কি সুন্দর করে ধীরে ধীরে কন্টেন্ট করা যায়, এটা কিন্তু ফারিয়ার থেকে শেখার মতো। শুধু ফারিয়া না, আজকাল ইউটিউবাররা ওই বিয়েটাকেও কন্টেন্ট করে। আইবুড়ো ভাত খাওয়ানোও দেখেছেন, একজন মাস ভর শুধু আইবুড়ো ভাতেরই ভিডিও দিতে থাকে। তবে হ্যাঁ, ওদের বিয়েগুলিও খুব ঠুঙ্কো টাইপেরই হয়, তাই না? তো সেই আইবুড়ো ভাত নিয়ে করে, তবে অনেক কিছু থাকে বিয়েতে। তো সেখানে ফারিয়ার কিন্তু আমরা গায়ে হলুদ টুলুদ দেখতে পেলাম না, কারণ গায়ে হলুদের কি বিয়ের আগেই তোরা একসঙ্গে, মানে এই শাখা সিঁদুর পরার আগেই তোরা একসঙ্গে থেকে ফেলেছে। তাই অনেক নিয়ম, যেটা আমাদের বিদায়ের পরে অনেক নিয়ম থাকে, সেই নিয়মগুলি মানা হয়নি। কিন্তু বিয়ের যেটা মূল নিয়ম, যে 7 ফেরা হবে, তারপর গিয়ে মালা বদল হবে, তারপর শীতের সিঁদুর, সেটা কিন্তু হয়নি, তাই না? মালা বদল সিঁদুর তাতেও খুশি যে অ্যাটলিস্ট মন্দিরে গেছে, মন্দিরে গিয়ে বিয়ে করেছে, আর এটাও করতে লাগবে। আর ফারিয়ার মাও আসবে, বাবাও আসবে, সেটাও একটা কন্টেন্ট হিসাবে প্রেজেন্ট করা হবে যে মা আর থাকতে পারছে না, তারপরে সেটা নিয়েও একটা ভিউজ কামানোর রাস্তাটা তো বন্ধ করলে হবে না। বিয়ে করতে দেরি হলো, বিয়ে করে বাড়িতে আসতে দেরি হলো, আসার সাথে সাথেই চল এখন কয়েকটা রিলস করি বলতে দেরি হলো না। এই শ্বাসটা ধরে রাখতে হবে। বিয়ের শ্বাস তো এমনিতেই ধরা ছিল, যথেষ্ট সুন্দরই লাগছিল। বারবার ফারিয়াকে দুর্গা মা বলছিল, দুর্গা মা না, ঠিক লক্ষ্মী লক্ষ্মী লাগছিল, মা লক্ষ্মীর মতো লাগছিল। সত্যি খুব সুন্দর লাগছিল, গোলগাল মুখ তো, দেখতে খুব সুন্দর লাগছিল। শীতে সিঁদুরটা পরে খুবই ভালো লাগছিল। তো আর ও নিজেকে নিজে দেখেই মুগ্ধ হয়ে যাচ্ছিল, কারণ প্রচণ্ড ও সাজলে পরে নিজেকে খুব ভালোবাসে, নিজেও মেকআপ করাতে পারে, এই মেকআপ আর্টিস্টের গুণটা আছে। তারপর রিলস করার জন্য অস্থির হয়ে গেছে। আর ওদের রিলস মানেই কিন্তু একটু অন্যরকম, তাই না? একটু টু মাচ টাচি ফিল। 7 বছর তো আর আনটাচ থাকেনি, কারণ খালি ইকোতে মারুতিতে ওরা ঘুরেছে। তো বললেই হবে, যাদের এইরকম অন ক্যামেরাতে খালি চুম্মা চাটিটা না, অনেক প্রেমিক প্রেমিকা বিয়ে করেছে। রাখি দেবনাথের মতো একটা 6 লাখের চ্যানেলও বিয়ে করেছে, দেখিনি বিয়ের পরে রিলসে কোথাও চুম্মাচাটি করার। বংরন, প্রীতি, এরা হিস্ট্রি বিয়ে করেছে, এরা কিন্তু এখনো সোশ্যাল মিডিয়া করেনি। আজকে 4 বছর হয়ে গেছে, হয়তো শরীরের রক্তটা ভদ্রলোক আছে, শর্টস চ্যানেল আছে। আজ পর্যন্ত কোনো নট এ সিঙ্গেল ভিডিওতে ফোরহেড ছাড়া, কপাল ছাড়া কোনো দিন 4 বছরের মাথায় কোনো দিন দেখিনি
রনে কোনো জায়গায় কিস করেছে বা কোনোভাবে শরীর এইভাবে আগলে ধরেছে, এমনি ধরেছে তেমনি ধরছে না, এটা কিছুটা রক্ত কথা বলে। তারপরে এরকম প্রচুর আরও বলতে পারি। প্রিয়স্মিতা, যাদের চ্যানেলগুলি 7 লাখ 8 লাখ, যারা খুব ভালো নাচের ভিডিও দেয়, মিনি ব্লগ দেয়, প্রিয়স্মিতার যা দোলা, এরা কিন্তু লিভিং ইন রিলেশনশিপে থেকেছে, থাকার পর বিয়ে করেছে 1 বছর 2 বছর পরে, কিন্তু কোথাও কোনো জায়গায় কোনো মানে ভিডিওতে এইখানে মানে যেভাবে ওরা করছে বিয়ের ইমিডিয়েট পরে, ইনফ্যাক্ট ওরা দুবাইতে হানিমুনেও গেছে, তারপরেও কিন্তু ওরা এই ধরনের কসলাকুস্তিগুলি করে না। এই ধরনের কসলাকুস্তিগুলি করে ওই সৃষ্টি, মিষ্টু, এই ধরনের কতগুলি চ্যানেলগুলি আছে এরকম, এরা করে। তো এরা ওসব করেই ওরা উঠেছে। তাই ওরা একদম মনে হয় পম্পম ক্যামেরাটার সামনে ধরলেই মনে হয় ওর মানে কখন ওকে একদম ধরে কসলাবে। তো ক্যামেরাটা অফ করে, হ্যাঁ, একটা মাত্র বউ, নতুন বিয়ে, তোমার বউকে তুমি সবভাবে আদর করতে, সেখানে কথা বলার কোনো অধিকার আমাদের নেই, কিন্তু কিছুটা না শোভনীয়তা রেখে চলতে লাগে। এটা বিশ্ব দূর থেকে কাউকে বলে দেওয়া যায় না। চরিত্র ব্যাপারটা বা ব্যবহারের ব্যাপারটা, কথাবার্তা বলার ব্যাপারটা, এটা পুরোটাই আসে ফ্যামিলির আপব্রিঙ্গিং থেকে। হ্যাঁ, যে আমরা কতটুকু নিজেকে খেললো করব। যে বললাম 4 বছরের মাঝে আমি, কারণ ওদেরকে নিয়ে বঙ্গরন্ধের এগেনস্ট ভিডিও করেছি, কিন্তু কখনো আমি খুঁজে পাইনি যে কোথাও ওরা একটা ভিডিওতে যে প্রীতি কখনো কোনো শরীরের কোনো অংশ দেখিয়ে নেচেছে বা কখনো অন্যভাবে কসলাকুসলি করছে, খুঁজে পাইনি। আচ্ছা, ওই যে বললাম প্রিয়স্মিতা, রাখি দেবনাথের ভিডিও তো ভাইরাল, মানে কি 20 লাখ 20 লাখের মতো ভিউজ হয়েছে একটা ভিডিওতে। তো ওদের ভিডিও ভিউজে কিন্তু কসলাকুসলিটা ছিল না, আর কি ভদ্রতা ছিল, গায়ে হলুদ ছিল, হলুদের সময় স্নান করা ছিল, স্নানের সময় গান করা ছিল, নানা রকম ডিফারেন্ট টাইমে ডিফারেন্ট ড্রেস পরা ছিল, ভিউজও ওইরকম কামিয়েছে 20 লাখ 22 লাখ। দরকার পড়ে না, ওদের তো ওরা কোয়ালিটি হোল্ডার আছে না, ওদের নিজস্ব কোয়ালিটি আছে, খুব ভালো নাচে, খুব ভালো নাটক করতে পারে, খুব ভালো ক্রিয়েটিভিটি লিখতে পারে। তো ওদের চ্যানেলগুলি ওইরকমই 8 লাখ 10 লাখের চ্যানেল হয়। তো ওগুলি দেখেছি, ওরা এই বছরই বিয়ে করেছে। কিন্তু এই যে ফারিয়া আর পমপমের ভিডিও, মানে ফারিয়ার ভাষায় বা ফারিয়ার ধর্মের ভাষায় বলতে গেলে বলবো আমি সুবহানাল্লাহ, তাই না? এক একটা না মাশাআল্লাহ, দুইটার মধ্যে একটাই হবে, কোনটা হবে আমি ঠিক জানি না। তো এরকম করে ভিডিওগুলি করেছে। তো ফারিয়ার মা পুরোটাই জানে, আর যদি ফারিয়ার মা জেনে না থাকে তাহলে বলবো ফারিয়ার মতো নিষ্ঠুর মেয়ে নাই যে বিয়ের সময় যে কোনো মেয়েরই সিঁদুর পরার সময় একটু চোখেতে জল পড়ে, কিন্তু সেখানে দেখলাম না যে ফারিয়ার ভেতরে কোনো দুঃখ আছে। কারণ যে পারবে না কেউ তোমার আমার মাঝে দেয়াল তুলে দিতে, কারোর শখ নাই। তোমার আর ওর মাঝে দেয়াল কেন তুলে দেবে? যে কোনো ভালোবাসা পরিণতি পাবে, এটাই তো সবাই চায়। সবাই মানুষকে ভালোই বাসে জীবনে পরিণতি পাওয়ার জন্য। সেখানে দাঁড়িয়ে তুমি পরিণতি পেয়ে সেখানে কাউকে হিংসা করার বা জ্বলার কোনো অর্থ হয় না, আর দেয়াল তুলে দেওয়ারও মানে হয় না। হ্যাঁ, প্রত্যেকটা ভালোবাসা এইভাবেই শেষ হবে, সেটাই বড় কথা। তারপরে তো আছে আবার ম্যান্ডির বাড়িতে গেছে, সেখানে ওর কারণ সৌমেনের বার্থডে ছিল, সেই বার্থডে তো বিশাল গিফটের আদান প্রদান। সেখানেও ফারিয়ার মা আগে ম্যান্ডিকে বড় মেয়ে হিসাবে স্বীকৃতি দিয়েছিল, এবার ম্যান্ডির মাও ফারিয়াকে ছোট মেয়ে হিসেবে স্বীকৃতি দিল। দুই মেয়ের জামাই, তাই 2 মেয়ের জামাইয়ের জন্যই সেম রূপোর আংটি, মানে বিশাল ব্যাপার একটা, তাই না? তবে কোনো ব্যাপার না, আংটির দামটা উঠে গেছে। উনি যেভাবে মানে আমাদের প্রিয় মাসি যেভাবে ভিউজ কামিয়ে নিয়েছে, 2কে 1 থেকে 17 হয়ে গেছে, আরও তো বাকি আছে। তো ভিউজটা মোটামুটি কামিয়ে নিয়েছে। ওরা জেনে শুনেই সব কাজগুলি করে। হ্যাঁ, সেই ভিউজ কামানোর জন্য কখন কোথায় কিভাবে খেলতে লাগবে ওরা জানে, কোথায় কাজ করতে লাগবে, ওটা করে নিয়েছে। তবে কষ্ট আমার সত্যি একটা পরিবারের জন্য আছে, সেটা হচ্ছে পমপমের পরিবারের জন্য। কেন জানো? একটা ছেলের মার খুব শখ থাকে তার ছেলের বউ ঘরে আসবে। মেয়ের মারা মেন্টালি প্রিপেয়ার থাকে, আমার মেয়ে কারোর বাড়ির বউ হয়ে যাবে, মেয়েকে চোখের জলে বিদায় দিতে লাগবে। আজকে মেয়ে যত বড়ই হোক, যত কিছুই করুক না কেন, মেয়েকে যেতেই লাগবে, অন্যের বাড়িতে যেতেই লাগবে। সেটা মেয়ের মা জানে, আমাকে টুডে টুমরো একা থাকতেই লাগবে। কিন্তু ছেলের মা কিন্তু আশা করে থাকে আমার বউটা আসবে, আমার ঘরে আসবে, ঘরের লক্ষ্মী ঘরে আসবে। তাই তো আলতা পায়ে বউকে ঘরে ঢোকানো হয়। আচ্ছা, সেখানে দাঁড়িয়ে যখন পমপমের মা ভিডিওগুলি দেখছে, একটু হলেও ওনার কষ্ট হবে। এবার আসছি কিছু ক্রিয়েটারদের কথা, যারা কিনা দুঃখ পেয়েছে ওদেরকে নেমন্তন্ন না করার জন্য। 2জন ক্রিয়েটারই যাদের সাথে মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এদের সাথে নাকি ওর খুব জানাশোনা যোগাযোগ ছিল। একজনকে তো বার্থডেতে নিমন্ত্রণ করেছিল, সে বার্থডেতে যেতে গিয়ে বমি টমি করে এসেছে, তারপরও বার্থডেতে গেছিল। ওই সময়টাতে মিলের দরকার না, মিলটা এখন 2 পক্ষেই দরকার ছিল, ভিউজের জন্য বা কিছুর জন্য হোক, ব্লগ চ্যানেলের জন্য হোক, সেখানে যাওয়া আসা থাকা অনেক কিছু দরকার ছিল, গেছে। কিন্তু কষ্ট পেয়েছে যে বিয়েতে নেমন্তন্ন কেন করলো না।
আরেকজন ক্রিয়েটার, তার সাথে তো খুবই, আমি নাম নিয়েই বলতে পারি, শুয়ের সাথে তো খুবই মিল ছিল। কত নাচ গান দেখলাম আমরা, বা সে দীঘাতে গিয়ে তো কি নাচ হলো। তারপরে শুয়ের বাড়িতে এসে থাকলো, আবার শু ওর বাড়িতে গিয়ে থাকলো, শুয়ের পোষ্যটাকে কষ্ট পায়, শুয়ের বাচ্চাটাকে ও রাখলো, এত মিল। সেখানে শুকে নেমন্তন্ন করলো না, নেমন্তন্ন করুক না করুক একটু খবর দিল না। আমার জানি কেন মনে হচ্ছে ওদেরকেও নেমন্তন্ন করা হবে, ওদেরকেও ডাকা হবে। তোমরা কষ্ট পেও না, বিশ্বাস করো, তোমাদেরকেও ডাকা হবে। আমার মনে হচ্ছে ওদের জন্য একটা আলাদা কন্টেন্ট ক্রিয়েট করা হবে। দেখো আজকে আমার বাড়িতে এসেছে আরেকটা দিদি ভাই, তো এরকম করে যখন কন্টেন্ট হবে দুই পক্ষেরই লাভ হবে। আবার আরেকটা দিদি ভাইকে বলবে। এখন ওইজন যে বার্থডেতে গেছে তাকে বলবে কিনা একটু ডাউট থাকতে পারে, কারণ ম্যান্ডির পারমিশন ছাড়া তাকে কি বলা যাবে আমি জানি না। এখন ম্যান্ডি কতটুকু কন্ট্রোল করছে। শুয়ের সাথে ম্যান্ডির ভালো দারুণ 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 রিলেশন, কিন্তু ওই জনের সাথে মাঝখানে ম্যান্ডির সাথে ম্যান্ডির সাথে একটু লেগে গেছিল, ম্যান্ডির মার সাথে একটু লেগেছিল। তবে ওদের আবার লাগালাগি হতেও দেরি হয় না, রাগারাগি করতেও দেরি হয় না, আবার মিল হয়ে হাই ডিয়ার। কারণ সত্যি কথা বলতে কি, এই ব্লগাররা জানে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিখারি, ভিউজ ভিক্ষুক, তাই এরা প্রয়োজন মতো ইউজ করে। হ্যাঁ, তার প্রয়োজন ফুরিয়ে গেলে লাথি মারে। দেখলাম কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলছে রাত 1টার সময় তুমি ফোন করেছো, ফোন করতে দ্বিধাবোধ করনি, কারণ তখন তোমার প্রয়োজন ছিল। এক্স্যাক্টলি, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সবার প্রয়োজন হয়, প্রিয়জন হতে পারে না। কারণ ওরা জানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কাকের মতো, ভাত ছড়ালে কাকের অভাব হয় না। যতই ওরা বলুক না কেন ডাকে নিয়ে কষ্ট পেয়েছি, হ্যান পেয়েছি, ত্যান পেয়েছি, আমিও জানি, ওরাও জানে, আর ব্লগাররাও জানে। একটা ফোন কল করবে, বস্তা নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভেগে যাবে। একজন যাবে না, অন্য আরেকজন যাবে, অন্য আরেকজন যাবে, অন্য আরেকজন যাবে। এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে হাত করার মতো, ওদেরকে গ্রিপে আনার মতো শক্তি সমস্ত ব্লগাররা আছে। তাই ব্লগাররা আমাদেরকে ঠ্যাঙ্গা দেখায়, কারণ আমাদের ব্যক্তিত্ব, আমাদের সেলফ রেসপেক্ট আমরা নিজেরাই মাটিতে নুইয়ে দিয়েছি। হ্যাঁ, কারণ আমাদেরকে ডাকলেই পাওয়া যায়। যখন সবাই বুঝে যায় আরে ধুর ওকে বলবি, কোনো ব্যাপারই না। আমি যেমন 1-2জনেরকে জানি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, একজন তো একদমই জানি যে কিনা যে কোনো সময়, যে কোনো অবস্থাতে, যে কোনো ব্লগারের বাড়িতে ভিক্ষার ঝুলি নিয়ে যেতে রাজি, সে যেই হোক, আমি নামটা বলবো না, যে কোনো বাড়িতে যেতে রাজি হয়ে যায়। তার কোনো রকম মান সম্মানের মানে কোনো জায়গাতে আমি দেখতে পাইনি। তার জন্য তার ভিডিওগুলি শুধু হয় হ্যাঁ এটা মেখে, কারণ একটাই যে ভিডিওর জন্য আমি টাইম স্পেন্ড করবো না, আমার অনেক কাজ আছে। তার জন্য সে তেলটা মেখে ভিডিও করে, যত কিছু দেখুক না সে ঢাকার চেষ্টা করে, একটাই কারণ ভিউজটা বেশি হবে, আমি হ্যালো বলে ফোন করে ভিডিও করব। তো সেই রকম এই 1-2জন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের জন্য বাকি সবাই কিন্তু আমরা গ্রিপে চলে এসেছি। আর এরা সবাই কিন্তু আমাদের সবাইকে একই রকম ভাবে, কারণ ওই যে ভাত চড়ালে ককের অভাব হয় না, আর কন্টেন্ট দিলে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের অভাব হয় না। তাই যারা খারাপ পাচ্ছ, খারাপ পেও না, তোমাদেরকেও কন্টেন্ট দেবে, কারণ ও ওর নিজের কন্টেন্ট, এই কন্টেন্টটা ও ওর দিদিভাইয়ের সাথে ভাগ করে নিয়েছে। দিদিভাইয়ের তারপরে বাড়িতে থাকা গেল, সেটাও ভাগ হয়ে গেল। এইবার আবার আরেকটা 2-3 দিন অন্যরকম কন্টেন্ট দেবে, ঘরের কন্টেন্টে দেবে। তারপর আবার পালা করে একবার তোমাদের একে ডাকবে, এক্সকে ডাকবে, ওয়াইকে ডাকবে, জেডকে ডাকবে। কন্টেন্টটা ধরে রাখতে লাগবে না, কারণ ঘরের সব জিনিসপত্র চলে আসলে লাইফটা নর্মালভাবে শুরু। ধরো জুন মাস পর্যন্তই লোকের মাঝে একটা কিউরিওসিটি থাকবে যে দেখি তো নতুন বিয়ে হয়েছে কি করছে। জুন মাসের পরে যখন দেখা যাবে মোটামুটি সবকিছু ঘরের কেনা হয়ে গেছে, থাকে না। আমরা তো প্রচুর বিয়ের ভিডিও টিডিও দেখে অভ্যস্ত। ওই নতুন বিয়ে তো মে মাস, জুন মাসটা পর্যন্ত থাকবে কিউরিওসিটিটা। তখন জুলাই মাস থেকে যখন কন্টেন্টের দরকার পড়বে, কন্টেন্ট ক্রাইসিসে ভুগবে, তখন কিন্তু সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে বা মা বাবাকে এইরকম কিছু লোককে বেছে বেছে নিয়ে আসা হবে, জীবনে এন্ট্রি দেওয়া হবে। দেখলে তো বলেছিলাম না আসবে। কারণ আমরা সবাই জানি ফারিয়ার মা আর ফারিয়ার বাবা এক ঠ্যাং তুলেই রেখে দিয়েছে। কে জানে ফারিয়ার মা বাবা ফারিয়ার ওই ঘরে এসে গেছে কিনা। ঠিক যেমনি আমাদেরকে বলেছে সেম, কারোর কাছে ফোন নাম্বার নেই, কাউকে দেয়নি। যদি সবার কাছে ফোন নাম্বার দিয়ে দেওয়াইটাই উদ্দেশ্য হয়, তাহলে সিমটা বদলানো কেন? শুধুমাত্র পমপমের বাবা মা যেন জানতে না পারে। শুধুমাত্র এখানে শত্রুটা তাহলে পমপমের বাবা মাই। অবশ্যই বলবো, ম্যান্ডির কাছে যদি ফারিয়ার ফোন নাম্বার থাকে, ম্যান্ডি যদি যায় মানে কি 14 গোষ্ঠী ফারিয়ার জেনে গেল। শুধু ফারিয়া জানলো না, আমাদের যে 2জন সহ ক্রিয়েটার আছে, মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সবাই 2জন না, মোটামুটি সবাই কাছে ম্যান্ডিকে ফোন করলে আমরা সবাই জেনে নিতে পারবো ওরা ফারিয়ার নাম্বারটা কি, জানার কোনো বড় ব্যাপারই না। তাহলে কি ফারিয়ার দিকটা ম্যান্ডির থেকে ফারিয়ার মার থেকে শিখ কৌশিক, ওর কাকিমা, 14 গোষ্ঠী, ওর তো গোষ্ঠী বলতে কিছুই নেই, ওই পাশের বাড়ি 2জন লোক, তো এরা জেনে গেল। আর ওর 2 কন্ট্রোভার্সি ক্রিয়েটার,
তার মধ্যে কিছু থাকবে ওর পার্সোনাল কিছু সাবস্ক্রাইবার যারা কিনা ওকে ওই যে সোনার কানের দিয়েছিল। এরকম বড় লোক দিদিদেরকে তো ডাকতে লাগবে না, ভালো গিফট পেতে লাগবে। হ্যাঁ অবশ্যই, বড় লোক দিদিদের না ডাকলে হবে নাকি? ফারিয়া লসে খেলে না, সবসময় গেইনে খেলে। আমি ফারিয়ার সাথে অনেকদিন আগেই 2023-এ ভিডিও করেছিলাম, একটা নাম বলেছিলাম, ইন্দ্রাণী মুখার্জি, মনে আছে? পিটার মুখার্জি স্ত্রীর নাম বলেছিলাম। আমি তখনই এক দেখাতে বলেছিলাম এই ধরনের মেয়েরা এই টাইপের হয়। হ্যাঁ, এরা সবসময় গেইনে খেলে, যেখানে প্রফিট সেখানে খেলে, কোনো দিন কোনো জায়গাতে ফারিয়া লসে খেলবে না। সেই কাজের মেয়েকে হায়ার করাই হোক আর কাজের মেয়েকে নিয়ে আসাই হোক। আর ফারিয়া খুব ভালো করে জানে ম্যান্ডিকে হাতে রাখা মানে ম্যান্ডির সাথে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কীরকম রিলেশন আছে তাদেরকেও হাতে রাখা। তারাও বেশি দূর এগোতে পারবে না, কারণ সন্ধ্যার পরে ম্যান্ডির কল আসবে, কাকিমা, মাসিমা, জেঠিমা, যেই নামই ডাকুক না কেন, যেরকম করো না ফারিয়া বলছে, বা ফারিয়া নিজেও কল করে বলতে পারে। তারপর অবশ্যই তারা 5-8টা ক্রিয়েটাররা ফর এই ভিডিও করতে শুরু করে দেবে, কারণ ব্যক্তিত্বহীন সবাই না, আমি বারবারই বলছি আমাদের কন্ট্রোভার্সি জগতে একজন দুজনই আছে যারা কিনা, একজনই মেইনলি আছে বলতে পারি, যে সবসময় সব জায়গাতে বস্তা নিয়ে ঘুরে বেড়ায়। তো সেই রকম ক্রিয়েটারদের তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলা যায় না, কারণ যার ব্যক্তিত্বহীন তাকে কি ক্রিয়েটার বলবো? যে কিছু ক্রিয়েটই করতে পারে না, যে কন্টেন্ট নিয়ে খেলতেই পারে না, যে ভিডিও টু ভিডিও করতেই পারে না, তার একমাত্র উৎস হচ্ছে ফোন কল। ফোন কলের বাইরে গোপন তথ্য দেওয়ার বাইরে, গোপন তথ্যর নাম করে ফোন কলে খবর নেওয়া ছাড়া সে ভিডিও দিতে পারে না। তো ফারিয়া জানে আমার কাছে একটা বলেছেন ওই দিন ভিডিওতে, আমি 1-2জন ক্রিয়েটারের ছাড়া বাকি সমস্ত ক্রিয়েটারেরই মানে ভিডিও আমি দেখি, কারণ হচ্ছে মোটামুটি বাকি সব ক্রিয়েটারদের সাথেই কিন্তু ওর ম্যান্ডির যোগাযোগ আছে। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে মোটামুটি সবার সাথেই ম্যান্ডির যোগাযোগ আছে, তাই সেখানে ও ম্যান্ডির গ্রুপ মানে কি ওর গ্রুপ, ম্যান্ডির দল মানে কি ওর দল, ম্যান্ডি যার সাথে মেশা মানে কি তার সাথে তো মেশা। ম্যান্ডির গ্রুপ আর ফারিয়ার গ্রুপ কখনো আলাদা হতে পারে না। হ্যাঁ, ম্যান্ডি কিন্তু ফারিয়া এতটাই মানে প্রফিটে খেলে, প্রয়োজনীয় কিন্তু দিদি ভাইকেও বিক্রি করে দিতে দ্বিধাবোধ করেনি। কেটে জলের দাম ভুলে গেছো? না, নিশ্চয়ই ভুলোনি, ভোলার মতো না। তাই বললাম, নতুন বিয়ে করেছে, খুব খুশি, দেখতে খুব ভালো লাগছে, খুব ভালো কাটাও। সবার আগে নিজের মা বাবাকে নিয়ে এসো। জীবনটা কন্টেন্ট না, লাইফ ইজ নট একটা কন্টেন্ট। পয়সা 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 এতটাই চিনেছো এত কম বয়সে, হ্যাঁ, যেখানে মনুষ্যত্বের অস্তিত্বটাই ভুলে গেছো। নোংরামির কোনো হাত হয় না। যেইভাবে ও হাত দিয়ে পেছন দিয়ে ছেলেটা কোথায় ধরছে। আজকেও কথা বলছিলাম আমি একটা আমার বন্ধুর সাথে, সেও কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যে ওর পিতা দেখেছিস কি ধরতে, ও কি ধরে ফেলছে। হ্যাঁ দেখেছি, ও কোথায় দিয়ে হাত ধরতে গিয়ে ধরে ফেলছে। কতটুকু নোংরা হলে পরে অন ক্যামেরায় এরকম করে এইরকম বয়সের ছেলেমেয়েরা। আর আমরা কেয়া মাসিকে গালাগাল দিই, আমরা অন্য যাদের কিনা প্রয়োজনীয় জন্য ঝুমার মতো মেয়েরা, মানে ঝুমার কারণ সবাই চিনি, সেই ঝুমার মতো মেয়েরা যারা কিনা অর্থভাবের জন্য একটু নোংরা ড্রেস পরে ভিডিও করে, আমরা এদেরকে গালাগাল দিই। এদের মতো ছেলেমেয়েরা যাদের কিনা ভগবান 2 হাত 2 পা দিয়েছে, সে 2 পা 2 হাতকে কিভাবে ইউজ করে সেটাই দেখার, তাই না? চলো, ছেলেটাকে বাড়ি ছাড়া করেছো, মার কোল ছাড়া করেছো, ছেলেটাকে তার পরিবার থেকে দূরে করেছো, কারণ তার পরিবার থেকে তাকে সম্পূর্ণ দূরে করেছো, তার জায়গার থেকে তাকে সরিয়ে নিয়ে এসেছো। সেটা বিজনেসম্যান, বুঝলাম না, তার দোকান ওইখানে ওই এলাকায়, তার দোকান নিশ্চয়ই রানাঘাটে না, তাহলে সে কি তার দোকানটাকে ছেড়ে দিল নাকি 1-1.5 মাস এখানে কাজ করার পর তারপর ওইদিকে যাবে? বুঝতে পারলাম, কারণ দোকানটা তো নিশ্চয়ই ছাড়বে না, কাজ করার জন্য দোকানটা বড় গলায় বলেছে দোকানটা ওর, দোকানটা শ্বশুরের না, শ্বশুরের অন্য বিজনেস আছে। তাহলে দোকান থেকে দূরে ধরো ডেইলি 2 ঘন্টা 3 ঘন্টা আপ ডাউন করে দোকান যাওয়াটা কি মানে সুস্থ কথা না? হ্যাঁ, যে এখন 6 মাস আমাদেরকে একটু লুকিয়েই থাকতে লাগবে, লুকিয়েই কাজকর্ম করতে লাগবে, কারণ দোকানে গেলে হয়তো খবর আছে, পিটানি খাইতে পারে, এটাও হতে পারে। কারণ গ্রাম দেশের কথা বলা যায় না, যেহেতু একটা 2 ধর্মের ব্যাপার থাকে, সেখানে একটা আমরা ধর্ম অন্ধত আমাদের জীবনে এখনও আছে, সব জায়গাতেই আছে। আমরা সবাই জানি যে আমাদের পাঞ্জাব হরিয়ানা সাইডের তো খুব ভালোভাবে অনার কিলিং বলে একটা ব্যাপার থাকে, যে এখানে শুধু ধর্ম তো দূর কি বাত, এখানে জাতপাতের ব্যাপারটাও থাকে, যে তুমি এই ধর্মের, সে সেই ধর্মের না, সরি, তুমি এই জাতের, তার সেই জাতের, জাত নিয়ে বিশাল ব্যাপার আছে। সেখানে জানি না আমি পমপমদের বাড়ির অবস্থাটা কি, বা পমপমের বাড়ি থাকলে হয়তো বা ফারিয়াকে গ্রহণ করলো, হয়তো বা ফারিয়া সেখানে ভিডিও করতে পারবে কি পারবে না। প্লাস ফারিয়া আবার একটু বড় লোকের লাইফস্টাইল চায়। হ্যাঁ, 2 জনের মানুষ, তারপর ওর হেল্পিং হ্যান্ড নাই। হ্যাঁ, 2 জন মানুষের জন্য ওর হেল্পিং হ্যান্ড লাগে, মানে এত কুটিপুতির মেয়ে ও ছিল, যেখানে ওর মা বলে মানে ভালো করে খাওয়ার মতো টাকা ওদের ছিল না, তক্তা পোষের মধ্যে ঘুমিয়েছে।
সেই তক্তাপোষের মধ্যে ফারিয়া বড় হয়েছে, সেই মার মেয়ের এরকম মানে ডায়লগ হয় 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 সময়ের সাথে সবাই পাল্টে যায়। তো তোমরা বলেছিলে দিদি একটা ভিডিও করো, তোমাদের রিকোয়েস্টে রাখলাম, ভিডিওটা করলাম। বাট অ্যাগেইন লাস্ট বাট নট দ্য লিস্ট, আবার বলবো, সুখে থাকো, শান্তিতে থাকো, স্মৃতির সিঁদুর অক্ষুণ্ণ হোক, আর জীবনটাকে কন্টেন্ট করো না। পারলে দুই মা বাবাকেই আপন করে নাও। ফারিয়া, তোমার মা বাবা আমি জানি আপন করে নেবে, ছেলেটার মা বাবাকে তুমি আপন করবে না। পারতে হয়তো ওরাও তোমাকে করবে না, তুমিও ঘেঁষাবে না, তো এটা করো না, বুঝেছো? ছেলেটাকে কোনো মার কোল থেকে কেড়ে নিয়ে এসে, সত্যি কথা বলতে কি কোনো মেয়েকেই সুখে দেখলাম না। আমি এরকম অনেক দেখেছি, মার কোল থেকে কেড়ে নিয়ে আসার পর কিন্তু আলটিমেটলি কিন্তু সুখ ওরা পায় না। তাই দুটো পরিবার একসঙ্গে থেকে যদি মিলটা থাকে তাহলে অনেক আনন্দের হয়। চলো বাই।